ছাত্রদের আরেকটু গুছিয়ে আরেকটু হিসাব করে চলা উচিত ছিল এবং ওরা যে বড় বড় জনসংযোগগুলো করছে সেগুলো কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এবং প্রশ্ন তুলছে না যে তারা কি দল গোছাচ্ছে বিচার এবং সংস্কারকে সামনে রেখে। আর বিচার কাদের বিচার চাচ্ছে, কাদের বিচার হচ্ছে? আওয়ামী লীগে তো সব পালিয়ে গেছে, বিচার চায়, কিন্তু ছাত্ররা কিন্তু এটা বলছে না যে 656 জন কোথায় গেল, 626 জন কোথায় গেল, আমরা সেটা জানতে চাই। অনেক ধন্যবাদ। আমার মনে হয় নতুন করে একটা সংশয় তৈরি হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু হতে পারে এই কারণে বলছি কারণ ওরা খুব তাড়াতাড়ি সব কিছু করে ফেলছে। ওদের যেখানে আরেকটু সময় নেওয়া দরকার ছিল আরেকটু, এবং আমরা যেটা জানতে পারি যে ওদের পেছনে কিছু কিছু শক্তি কাজ করছে, সেই শক্তিগুলো আসলে খুব সহজ বিষয় না, সেই শক্তিগুলোই কিন্তু ভয়ঙ্কর এবং সেটা দেশে একটা সংশয় বা সংকট তৈরি করতে পারে এমনটা আমাদের ধারণা। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে ছাত্রদের আরেকটু গুছিয়ে আরেকটু হিসাব করে চলা উচিত ছিল এবং ওরা যে বড় বড় জনসংযোগগুলো করছে সেগুলো কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এবং প্রশ্ন তুলছে নানাভাবে। জনগণের কথা বলে ওরা, জনগণ তাদেরকে চায়, জনগণের কথা বলে একটি দল গঠন করতে চায়, কিন্তু সব কিছুর একটা সময়ের ব্যাপার, কিন্তু সেই সময়টা ওরা মনে যে খুব তাড়াহুড়া করে নিচ্ছে। আর মানুষের মনে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু মানুষ আগে যেই চোখে তাদেরকে দেখতো সেই চোখে কিন্তু দেখছে না, এবং তারা কিন্তু সেগুলোকে কোন অর্থে আপনি বলছেন ওরা তো ধরেন এরকম একটা গণঅভ্যুত্থানকে তারা সফল করলো, বা তারা ধরেন এখন এসে তারা বলছে যে যে আমরা যে বিচারের কথা বলছিলাম সেই বিচারগুলো 5 মাসে শুরু করা যায়নি, এটা কিন্তু তাদের একটা আক্ষেপ আছে বা তাদের একটা দাবি আছে। বা সংস্কারের কথাগুলো ঠিক মানে সংস্কারের কমিশনগুলো তৈরি হয়েছে, কিন্তু সংস্কারের ব্যাপারে কি রোডম্যাপ সেটাও কিন্তু এখনো সামনে আসে। তো তারা তো এই ক্ষেত্রে একটু ধরেন দাবি দেওয়াটা বা একটা জোরদার দাবি জানাতেই পারে। পাশাপাশি তারা মনে করছে যে আমাদের রাজনীতিতেও একটা সংস্কার বলেন বা শুদ্ধতা বলেন বা রাজনীতিতে আরও যে মানে এই যে তারা বারবার যে ইনক্লুসিভ বাংলাদেশের কথাটা বলছিল, যে একীভূত রাজনীতি করা এবং সেখানে রাজনীতির নতুন বার্তা নিয়ে আসা, যে রাজনীতি ধরেন 53 বছরের আমাদের যে রাজনীতির অভিজ্ঞতা, সেইখানে তো যে কোনো কারণেই হোক জনগণ নানাভাবে বঞ্চিত হয়েছে, এটা তো একটা বাস্তবতা। আমরাও তো চাই কিংস পার্টি হোক, পার্টি হোক, নতুন পার্টি হোক, যেটা বিএনপিও স্বাগত জানায় বা অন্য অন্য দলও স্বাগত জানায়, যে কেউ পার্টি করতে পারে। এখানে তো বহু দল হয়েছে, আমরা সাথে জানুয়ারি নির্বাচনের আগেও বেশ কয়েকটি দলকে আমরা দেখেছি, সব দলকে কিন্তু কিংস পার্টি বললেও স্বাগত জানিয়েছে সবাই, কিন্তু সেটা নিয়ে কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে বিচার চায় এবং সংস্কার চায়, সংস্কার চায়, বিচার চায়, নাকি আসলে নিজেদের দল গোছাতে চায়? এখানে জনগণের প্রশ্ন যে তারা কি দল গোছাচ্ছে বিচার এবং সংস্কারকে সামনে রেখে। আর বিচার কাদের বিচার চাচ্ছে, কাদের বিচার হচ্ছে? আওয়ামী লীগে তো সব পালিয়ে গেছে, কয়েকজন আপনাকে ধরা পড়েছে এবং কয়েকজনের সঠিক বিচারটা হচ্ছে, এবং এও আমরা শুনতে পাই যে তারা জেলে ভালোই আছে যে কয়েকজনকে ধরেছে, এবং যারা পালিয়ে গেছে, পালিয়ে যেতে সহযোগিতা করেছে, কারা সহযোগিতা করেছে, তাদের কেন বিচার চাচ্ছে না? আমার প্রশ্ন সেখানে। আর হচ্ছে যে এই যে 5 মাস হয়ে গেল, আমরা কি বিচারটা দেখতে পেলাম? আমরা একটি তদন্ত দেখলাম সচিবালয় আগুন। এই যে বিচারের ব্যাপারে যেটা বলি যে রাজনৈতিক দল হিসেবে বিএনপিও যে খুব সরব, তা কি মনে হচ্ছে? বিএনপিকেও আমি সরব এভাবে বলবো না যে বিচারের ব্যাপারে সরব, বিএনপি নির্বাচনের কথাই বেশি বলছে বিচারের থেকেও। এইখানে হয়তো ছাত্রদের সাথে একটা অদৃশ্য মিলও আমরা দেখতে পাই বিএনপির, যে বিএনপিও আওয়ামী লীগের মানে আওয়ামী লীগকে আসলে বাঁচাতে চায় কিনা সেরকম আমাদেরও প্রশ্ন আছে, ছাত্রদের মধ্যেও হয়তো এরকম আছে, কিন্তু ছাত্ররা বিচার চায় বা বিএনপি বলছে না আসলে সেভাবে বিচার কথা। আপনি ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে। কিন্তু ছাত্ররা বিচার চায়, কিন্তু ছাত্ররা কিন্তু এটা বলছে না যে 656 জন কোথায় গেল, 626 জন কোথায় গেল, আমরা সেটা জানতে চাই। তারা কিন্তু সেটা বলছে না। তাহলে তারা কার বিচার চাচ্ছে, কিভাবে বিচার চাচ্ছে? এত 5 মাসে যে কোনো বিচার হলো না, সেটা কি হলো? এবং একটা তদন্ত রিপোর্ট আমরা দেখেছি যেটা খুবই হাস্যকর তদন্ত রিপোর্ট, যে সচিবালয়ের আগুন। তো আসলে বিচার বলতে আমরা কি বিচারে বা হচ্ছে সেটা। এবং আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন প্রেস সচিব বলেছে যে যদি বেশি সংস্কার না চায় রাজনৈতিক দলগুলো তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই কথার অর্থ কি? আসলে বেশি সংস্কার কম সংস্কার বলতে ওনারা কি সংস্কার বোঝাচ্ছে? ওনারা তো প্রয়োজনীয় সংস্কার করে ওনারা নির্বাচন দিবে, সেটাই আমরা জানি। প্রয়োজনীয় সংস্কার কি নির্বাচনের জন্য? 5 মাসে আসলে খুবই হতাশাজনক। যেটা আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থানের মাধ্যমে সব দল মত একসাথে ছিল 5ই আগস্টে, এবং 8ই আগস্ট ওনারা শপথ নিলেন, যদিও শুরু থেকেই শপথ নিয়েই বিতর্ক যে কেন সংবিধান
সংবিধানকে রক্ষার জন্য শপথ নিল এবং শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিল। বাট পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে এই সরকার আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে, কিন্তু সেখানে আমরা একটু হতাশ হয়েছি। যে সংস্কারের কথা বলছে, যে সংস্কারের কথা ছাত্ররা বলছে, এবং সেই সংস্কারগুলো আসলে এই সরকারকে দিয়ে হবে কিনা এই প্রশ্ন এখন জনগণের মনে। এইখানেই আসলে মানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমি পরিষ্কার সংস্কার 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 শুনতে, কি সংস্কার কথা, কোথায় সংস্কার করতে, সেগুলি তো শুনি না। 5 মাস থেকে নির্দেশ করে বললে এই সংস্কার করতে হবে 15 জানুয়ারির পরে জানা যাবে। না সেটাই আর কি, এখন তো এইটা চলতেছে। আমার কথা হলো যে বর্তমান যে সরকার, এই সরকারে যারা আছেন একজনও দু একজন হয়তো বা থাকে, একজন ঘুমের ভিতর স্বপ্ন দেখেন দেশ পরিচালনা করবে, কোনো তো দেখেন নাই। তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে তারা নিজেরা মনে করতেছে তারা দেশের রাজা হয়ে গেছে। তারা দেশের রাজা না, জনগণ সমর্থন করেছে, তারা দায়িত্ব পেয়েছে। কিন্তু একটা কথা দেখেন, কত অসহায় সরকার। যেদিন সাবির হোসেন চৌধুরী 6টি মামলা, 2টা হত্যা মামলা সহ 6টা মামলার জামিন দিল, সরকারকে আমি বললাম যে আপনার ওই ম্যাজিস্ট্রেটকে চাকরি করে রিমান্ডে আসেন। মার্ডার মামলা, হত্যা মামলা জামিন কি দিতে পারে ম্যাজিস্ট্রেট কোর্ট রিমান্ড চলাকালীন সময়? এইরকম অসহায় একটা সরকার, শেষ করব। সরকার সফল হোক এটা আমরা চাই। জি, হাবিবুর রহমান হাবিব, হাসিন আক্তার এবং অধ্যাপক কবির চৌধুরী, আপনাদের সবাইকে ধন্যবাদ। টেবিল টক আজকের মতো শেষ করছি এখানে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।